আজকের ঘটনা স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছে সামনের দিনগুলো ভালো যাবে না। যারাই স্বচ্ছভাবে রাজনীতি করতে আসবে, নিজের পকেটের টাকা খরচ করে জনগণের সেবক হতে আসবে, এই দেশের সন্ত্রাসী বাহিনীরা তাদেরকে সেই সুযোগ দিবে না। ঠিক না ঠিক কথা বলেন? আজকের ঘটনা এটাই প্রমাণ করে দিচ্ছে সামনের নির্বাচন সুস্থ হবে না, সুষ্ঠু হবে না। ঠিক না ঠিক কথা বলেন? এখন থেকে তারা সংকেত দিচ্ছে, তোমরা যারা সৎভাবে রাজনীতি করতে চাও, তোমরা যারা সৎভাবে রাজনীতি করতে চাও, জনগণের সেবক হতে চাও, আমরা তোমাদেরকে সেই সুযোগ দিব না। কারণ তোমরা যদি আমাদেরকে ডেঙ্গিয়ে যদি সংসদ ভবনে যেতে পারো, তাহলে এই দেশে আমাদের আর খাওয়ান থাকবে না। ঠিক না ঠিক কথা বলেন? কারণ এদেশের অধিকাংশ রাজনীতিবিদ যারা, তাদের না আছে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, না আছে কোনো চাকরি বাকরি, তাদের একটাই পুঁজি শুধু হলো চাঁদাবাজি করা। ঠিক না ঠিক কথা বলেন? ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ভাই চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার কারণে, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার কারণে, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলার কারণে তারে রক্তাক্ত করা হয়েছে। ভাইয়ারা আমার, তিনি বলেছিলেন যদি আমি সংসদে যেতে পারি তাহলে চাঁদাবাজদের লিস্টটি আমি প্রকাশ করব, ওপেন চাঁদাবাজদের মুখোশ আমি উন্মোচন করে দিব। আজ আপনারা সকলেই জানেন সন্ত্রাসীরা তার উপর হামলা করেছে যাতে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যায়। ঠিক না ঠিক? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমার দেশের সন্ত্রাসীরা চায় না এই দেশের মধ্যে ভালো মানুষ যারা, এই দেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করতে চায় যারা, এই দেশের মধ্যে সংসদ ভবনে ভালো মানুষ যেয়ে এই দেশের গরিব দুঃখীর হকগুলো তারা বুঝে পাক, এটা আমার দেশের চাঁদাবাজ যারা, সন্ত্রাসী যারা, তারা চায় না। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? তারা ভালো করে জানে যদি সৎ মানুষ যারা, যোগ্য মানুষ যারা, এই দেশের মধ্যে ন্যায়ের পক্ষে কথা বলে যারা, এই দেশের মধ্যে ওলামায়ে কেরাম যারা, এই দেশের মধ্যে ইসলামী রাজনীতি করে যারা, এরা সংসদ ভবনে যাক, এরা সংসদ ভবনে যাক। এরা এটা চায় না চাঁদাবাজ যারা, টেন্ডারবাজ যারা, খুনি যারা, সন্ত্রাসী যারা, এই সমস্ত কুলাঙ্গারেরা চায় না ওলামায়ে কেরাম সংসদ ভবনে যাক। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? তারা ভালো করে জানে যদি ওলামায়ে কেরাম সংসদ ভবনে যায় তাদের আর চুরি করার সুযোগ থাকবে না। যদি ওলামায়ে কেরাম সংসদ ভবনে যায়, যদি এই দেশের সৎ ও ন্যায় পরায়ণ মানুষগুলা যদি সংসদ ভবনে যায়, তাহলে তারা আর চুরি করতে পারবে না, তারা আর ডাকাতি করতে পারবে না, তারা আর টেন্ডারবাজি করতে পারবে না, তারা আর দেশের সম্পদ বিদেশ পাচার করতে পারবে না। ঠিক না ঠিক কথা বলেন? দেশের সম্পদ বিদেশ পাচার করে বেগম পাড়ায় ভারী গাড়ি করতে পারবে না। এই জন্যই আমার দেশের চাঁদাবাজ যারা, আমার দেশের সন্ত্রাসী যারা, তারা চাচ্ছে যে কোনো ভাবে হোক এই সৎ মানুষগুলাকে দুনিয়ার থেকে বিদায় করতে হবে। ঠিক না ঠিক? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমরা আল্লাহর কাছে দোয়া করি জুলাই যোদ্ধা ওসমান হাদি ভাইকে আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করে। সকলে বলি আমিন। দেশবাসীর কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন এই ভাইটাকে সুস্থ করে দেয়। তারাই হলো দেশের প্রকৃত নাগরিক। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? এরাই হলো সত্যিকার অর্থে দেশপ্রেমিক ভাইয়ারা আমার। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হলো ওসমান হাদি ভাই। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? এই মানুষটাকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য অগণিত অসংখ্য ষড়যন্ত্র করা হচ্ছে ভাইয়ারা আমার। তিনার জনপ্রিয়তা দেখে এক দল তিনার বিরুদ্ধে লেগেছে। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? অনেকে দেখবেন এখন ইসলামী 8টি দল ঐক্যবদ্ধ হওয়ার কারণে অনেকেরই মাথা গরম হয়ে গেছে, আরামের ঘুম হারাম হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। তারা ভালো করে জানে এই দেশের মানুষ এখন চায় ওলামায়ে কেরাম সংসদ ভবনে যেয়ে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠিত করুক। কথা ঠিক না ঠিক? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই কোরআন দিয়ে আমাদের দেশ পরিচালনা হোক, আপনারা চান কি চান না ভাইয়ারা আমার?
একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন চান কি চান না? কারা কারা চান দুটি হাত তুলে আল্লাহকে দেখান। হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই দেশ স্বাধীন হয়ে গেল 54 বছর হয়েছে, আজও পর্যন্ত এই দেশের মানুষ শান্তি পায় না। এই দেশের মানুষ তাদের সঠিক হক তারা ফিরে পায় না। কত দল আসলো, কত দল গেল, কত নেতা আসলো, কত নেতা গেল, কত নেত্রী আসলো, কত নেত্রী গেল, কতবার সংবিধানকে পরিবর্তন করা হলো, তারপরও এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? আল্লাহর কসম করে বলে যায়, হে চামদিনের ভাইয়ারা মনোযোগ দিয়ে শুনেন, হে পর্দার আড়ালের মা বোনেরা মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ তাআলার কসম করে বলে যায়, শুধু 54 বছর নয়, কিয়ামত পর্যন্ত যদি মানব রচিত সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়, কোনোদিনও আমার দেশের মানুষ শান্তি পাবে না। এই গুম খুন থাকবে, চোর পাটপার সিটার সন্ত্রাসী গুন্ডা বাহিনী তারা থাকবে। তাদেরকে যদি দুনিয়ার থেকে চিরতরে নির্মূল করতে হয়, এই জমিনকে যদি সোনার জমিনে পরিণত করতে হয়, এই জমিনের ইনসাফ প্রতিষ্ঠিত করতে হয়, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নাগরিকের অধিকার যদি ফিরে পেতে হয়, অবশ্যই আল্লাহর কোরআনকে সংবিধান বানাইতে হবে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? আল্লাহর কোরআনকে সংবিধান বানানো ছাড়া এই জমিন থেকে কোনোদিনও অন্যায় নির্মূল করা যাবে না। ঠিক না বেঠিক? কোরআন ও হাদিসের মধ্যে রাজনীতির কথা নাই। কে বলেছে কোরআন সুন্নাহর মধ্যে রাজনীতি নাই? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে সূরাতুল হজ্জের 41 নং আয়াতটা তিলাওয়াত করি, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, হে জগতের মানুষরা শোনো, আমি আল্লাহ স্পষ্ট ভাষায় তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি আল্লাহ যাদেরকে জমিনের শাসক বানাবো, আমি আল্লাহ যাদেরকে দেশের শাসক বানাবো, আমি আল্লাহ যাদের হাতে দেশের দায়িত্ব দিব, আমি আল্লাহ যাদের হাতে দেশের ক্ষমতা দান করব, তাদের দায়িত্ব হলো 4টা। কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, কয়টা ভাইয়ারা আমার? 1 নম্বরে আল্লাহ বলেন, তারা নামাজ প্রতিষ্ঠিত করবে, তারা নামাজ প্রতিষ্ঠিত করবে, নিজেরও নামাজ পড়বে, দেশের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করবে, আইন জারি করে দিবে, নামাজের সময় হয়ে গেলে কেউ দোকানপাট খোলা রাখতে পারবে না, নামাজের সময় হয়ে গেলে কৃষক কৃষিকাজ করতে পারবে না, নামাজের সময় হয়ে গেলে ড্রাইভার ড্রাইভিং করতে পারবে না, নামাজের সময় হয়ে গেলে অফিস আদালত খোলা রাখতে পারবে না, আজান হচ্ছে তো মসজিদে চলে যাবে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, ছোট্ট একটা কথা আপনাদের সামনে বলে যাই, শুধু বাংলাদেশের ওলামাই কেরাম নয়, পুরা পৃথিবীর ওলামাই কেরাম যদি ঐক্যবদ্ধ হয়ে এই নামাজ বিষয়ে ওয়াজ করে, আর যদি বলো ও বেনামাজি ভাই বোনেরা, তোমাদের পায়ে ধরে বলি তোমরা নামাজি হয়ে যাও, নামাজি হয়ে যাও, আল্লাহর কসম করে বলি কোনোদিনও সমস্ত মানুষ নামাজি হবে না। কারণ যদি প্রত্যেকটা মানুষকে নামাজি বানাইতে হয়, প্রত্যেকটা বেনামাজিকে যদি নামাজি বানাইতে হয়, আল্লাহ বলেন, আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, রাষ্ট্রীয়ভাবে আইন করে নামাজি বানাইতে হবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, তোমরা যারা জমিনের শাসক হবে, তোমরা যারা ক্ষমতা পাবে, তোমরা যারা ক্ষমতা পাবে, তোমাদের 1 নম্বর দায়িত্ব হলো নামাজ প্রতিষ্ঠিত করা। নিজেরও নামাজ পড়বে, জনগণকে নামাজ পড়ার কথা বলবে, নিজেরও নামাজ পড়বে, জনগণকে নামাজি বানাবে। যদি কেউ নামাজ না পড়ে আইন করে দিতে হবে। প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আগামী দিন যদি সংসদ ভবন থেকে যদি এলান করা হয়, সংসদ ভবন থেকে যদি আইন পাশ করা হয়, জোহরের আজান হওয়ার পরে আর একটা ড্রাইভারও ড্রাইভিং করতে পারবে না, আর একটা দোকানদার দোকানের জাত খোলা রাখতে পারবে না, আর একজন ব্যবসায়ী ব্যবসা করতে পারবে না, একজন কৃষক কৃষি কাজ করতে পারবে না। যেখানেই নামা আজানের পরে তাকে পাওয়া যাবে, যেখানেই পাওয়া যাবে সেখানেই তাকে ডান্ডা মেরে ঠান্ডা করা হবে। আল্লাহর কসম, আর কোনোদিন ওলামায়ে কেরাম নামাজের বিষয়ে ওয়াজ করা লাগবে না। ও বেনামাজিরা নামাজ পড়ো, এভাবেই মানুষ মসজিদে দৌড়াইবে। কথা ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ তাআলা বলেন, 1 নম্বরে শাসকদের দায়িত্ব হলো তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, তারা ধনীদের থেকে যাকাত আদায় করবে আর গরিবদের মধ্যে যাকাত বিতরণ করে দিবে। 3 নম্বরে আল্লাহ বলেন, শাসক যারা হবে তাদের 3য় নম্বরে দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করবে। আল্লাহ 4 নম্বরে বলেন, যারা শাসক হবে তাদের দায়িত্ব হলো মানুষকে অন্যায় কাজ থেকে নিষেধ করবে। বলুন তো, প্রত্যেকটা শাসকরে আল্লাহ কয়টা দায়িত্ব দিয়েছেন? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না, কয়টা ভাইয়ারা আমার? 1
নম্বরে নামাজ প্রতিষ্ঠিত করা, 2 নম্বরে যাকাত আদায় করা, 3 নম্বরে হলো কি করা, সৎ কাজের আদেশ করা, 4 নম্বরে হলো অসৎ কাজ থেকে নিষেধ করা। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাহলে বলুন তো কোরআনুল কারীমে রাজনীতি আছে নাকি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, আছে নাকি নাই ভাইয়ারা আমার? যিনি সরকার হবেন তার দায়িত্ব কি হবে আল্লাহ সেটা বুঝিয়ে দিছি কি দেয় না ভাইয়ারা আমার? আল্লাহ বলেন 1 নম্বরে নামাজ প্রতিষ্ঠিত করবা। হে জগতের শাসকেরা শোনো, হে জগতের শাসকেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে 1 নম্বর দায়িত্ব দিছি, তোমরা নামাজ আদায় করবে, নিজেরা নামাজ আদায় করবে, জনগণকে নামাজ আদায়ের কথা বলবে। যদি তারা নামাজ আদায় না করে প্রয়োজনে তাদেরকে প্রহার করতে হবে, বিধানটা আমার আপনার নবীও হাদিসের মধ্যে জানিয়ে দিচ্ছেন। আমরা যারা পিতামাতা আছি একটু মনোযোগ দিয়ে শুনি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। নবী বলেন, হে জগতের পিতামাতারা শোনো, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন তোমরা তাকে নামাজের ট্রেনিং দিবে, নামাজ শিক্ষা দিবে, নামাজ পড়ার কথা বলবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন সন্তানের বয়স 7 বছর হয়ে যাবে তখন তুমি তোমার সন্তানকে ওযু গোসলের মাসআলা শিক্ষা দাও, তোমার সন্তানকে নামাজের মাসআলা শিক্ষা দাও, রুকু কিভাবে করতে হয়, সাজদা কিভাবে করতে হয়, দাঁড়াইতে হয় কিভাবে, হাত তুলতে হয় কিভাবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, পাক না পাকের মাসআলা শিক্ষা দিবে মা বাবা যারা তারা। আল্লাহর হাবিব তারপরে বলেন, হে আমার উম্মতরা শোনো, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর তোমার সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে, এবার যদি সে নামাজ না পড়ে, আল্লাহর হাবিব বলেন, এবার সন্তানকে তুমি প্রহার করো, এবার সন্তানকে তুমি মারধর করো, এবার সন্তানকে তুমি লাঠির আঘাত করো। কেন তুমি নামাজ পড়ো না? আল্লাহর নবী বলেন, 10 বছর হয়ে গেলে নামাজ না পড়লে এবার সন্তানকে মারতে হবে, ঠিক না বেঠিক? বলেন তো কতজন মা বাবা আছেন সন্তান নামাজ না পড়ার কারণে একদিন মেরেছেন ভাইয়ারা আমার? দুঃখের বিষয়, সন্তান লেখাপড়া করে না, সেটার জন্য মা বাবার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। মা বাবা সন্তানকে মারে, সন্তান কুসিনে যায় না, মা বাবা সন্তানকে মারে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? সন্তান কর্ম করে না, এজন্য মা বাবা সন্তানকে প্রহার করে, ঘর থেকে বের করে দেয়। মা বকাঝকা করে, বাবা বকাঝকা করে, ঘরে আসলে খাবার দিতে চায় না। কিন্তু দুঃখের বিষয় হলো, আমার আপনার সন্তান নামাজ পড়ে না, আমার আপনার সন্তান রোজা রাখে না, আমার আপনার সন্তান ন্যায় পথে চলে না, কোনদিন মা বাবা সন্তানকে আঘাত করে না, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বলেন, 1 নম্বরে 7 বছর হইলে নামাজ শিক্ষা দিবা, 2 নম্বরে বললেন 10 বছর হলে নামাজ না পড়লে এবার প্রহার করবা। নবী 3 নম্বরে বলছেন, ওয়াফাররিকু বাইনাকুম ফিল মাদাজি'i। আমার আপনার নবী বলেন, 3য় নম্বরে হলো সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে, এবার সন্তানের বিছানা আলাদা করে দিবে। সন্তানের বয়স 10 বছর হয়ে গেলে বাবার সাথে ঘুমাইতে পারবে না, মায়ের সাথে ঘুমাইতে পারবে না। হে পর্দার আড়ালের মা বোনেরা, এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন। যখন সন্তানের বয়স 10 বছর হয়ে যাবে, একই মায়ের পেটে 2 বুয়াই একসাথে ঘুমাইতে পারবে না, 2 বোন একসাথে ঘুমাইতে পারবে না, মা বাবার সাথে ঘুমাইতে পারবে না, কাকির সাথে ঘুমাইতে পারবে না, জ্যাঠার সাথে ঘুমাইতে পারবে না, 2 জাল একসাথে ঘুমাইতে পারবে না, ননদ ভাবি একসাথে ঘুমাইতে পারবে না। যদি ঘুমাইতে হয় তাহলে বিছানা আলাদা করা লাগবে। আল্লাহর হাবিব বলেন, 10 বছর হয়ে গেল, এবারে বিছানা আলাদা করে দাও, পারলে ঘর আলাদা করে দাও, ঘর পারো না রুম আলাদা করে দাও, রুম দিতে পারো না বিছানা আলাদা করে দাও। যদি একই খাটে ঘুমাইতে হয়, মধ্যখান দিয়ে একটা কি করো, দেওয়াল তৈরি করো, যার যার কাঁথা আলাদা করে দাও, কম্বল আলাদা করে দাও, লেপ আলাদা করে দাও, যাতে একজনের শরীর অন্য জনের সাথে না লাগে। বলেন তো বিধানটা কার? আল্লাহ তাআলার বিধান। 2 জালের স্বামী বিদেশ চলে গেছে, এবার 2 জন একই খাটে একই সাথে ফাজাফাজি করে ঘুমায়, এটা সম্পূর্ণরূপে হারাম। বিধানটা কার? আল্লাহ বলেন একসাথে ঘুমাইতে পারবে না, রাসূলও বলেন একসাথে ঘুমাইতে পারবে না। যদি তারা একসাথে ঘুমায় তাহলে সেখানে ধোঁকা দিবে। 3 নম্বরে কে? একটু আওয়াজ দিয়ে বলেন।
আরো জোরে বলেন না ভাইয়ারা আমার, শয়তান ধোঁকা দিবে। হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, এখানে ভালোভাবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ রসুলের বিধান মতে সন্তানের ঘর আলাদা করে দিলেন, অথবা কি করলেন, রুম আলাদা করে দিলেন, অথবা বিছানা আলাদা করে দিলেন। তবে সাবধান, সতর্ক থাকতে হবে, আমার সন্তান আবার গোপনে গোপনে গোপন গুনায় লিপ্ত হয়ে যায় কিনা, ঠিক না ব্যাঠিক? তাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কথা ওই দিকে নয়। নবীজি বলেন, তোমার সন্তান 10 বছর হওয়ার পরে যদি নামাজ না পড়ে তাকে প্রহার করো। আল্লাহ তাআলা এই বিধানটা একজন রাষ্ট্রনায়ক দিয়েছেন। তোমরা যারা রাষ্ট্রনায়ক হবে, তোমরা যারা দেশ পরিচালনা করবে, তোমরা যারা দেশের শাসক হবে, যদি জনগণ নামাজ পড়তে না চায়, আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, তাহলে আইন করে তাদেরকে বেতের আঘাত করে হলো কি করতে হবে, মসজিদে নিতে হবে, নামাজ পড়াইতে হবে, প্রয়োজনে তাদেরকে জেলখানায় বন্দি করে রাখতে হবে। যখন সে স্বীকৃতি দিবে যে আমি নামাজ পড়বো, আর কোনোদিন নামাজ ছাড়বো না, তারপরে তাকে জেলখানা থেকে মুক্তি দিতে হবে। বলেন তো বিধানটা কার? তাহলে বলুন তো, কুরআনুল কারীমের মধ্যে রাজনীতি আছে নাকি নাই ভাইয়ারা আমার? এটা আমার আলোচনার বিষয় না। এখানে আরেকটা হাদিসের অনুবাদ মনে রাখেন ভাইয়ারা আমার, বন্ধুরা আমার। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু যাকারাস সালাতা ইয়াওমান ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাম। আমার আপনার নবী একদিন সাহাবায়ে কেরামের সামনে নামাজ বিষয়ে আলোচনা করতেছিলেন। নবীজি আলোচনা করতে যে এক পর্যায়ে বললেন, হে আমার সাহাবীরা শোনো, যেই বান্দা বান্দি নামাজের হেফাজত করবে, এই নামাজ কিয়ামতের দিন তার জন্য নূর হবে। এই নামাজ কিয়ামতের দিন তার জন্য জান্নাতে যাওয়ার জন্য দলিল হবে। এই নামাজ কিয়ামতের দিন তার জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সনদ হবে। আমার আপনার নবী তারপরে বললেন, ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা। আমার আপনার নবী বলেন, আর যেই ব্যক্তি নামাজের হেফাজত করবে না, ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিনে এই নামাজ আলো হবে না, এই নামাজ তার জন্য দলিল হবে না, এই নামাজ তার জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কারণ হবে না। নবী কি বলছে এবার মনোযোগ দিয়ে শুনেন। নবীজি বলেন, হবে না তো হবে না, বরং তার হাসরে কিয়ামতের ময়দানে হবে। আমার আপনার নবী বলেন, মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই ইবনে খলব। আমার আপনার নবী বলেন, যারা দুনিয়াতে থাকতে নামাজ পড়ে না, যারা দুনিয়াতে থাকতে নামাজ আদায় করে না, যারা দুনিয়াতে থাকতে নামাজ কায়েম করে না, আল্লাহর হাবিব বলেন এদের হাসর কিয়ামতের ময়দানে ফেরাউনের সাথে হবে। নবী বলেন, বেনামাজির হাসর কিয়ামতের ময়দানে হামানের সাথে হবে। নবী বলেন, বেনামাজির হাসর কিয়ামতের ময়দানে কারুনের সাথে হবে। নবী বলেন, কিয়ামতের ময়দানে বেনামাজির হাসর উবাই ইবনে খলফের সাথে হবে। এরে মুসলমান ভাইয়ারা, একটু জবাব দিবেন, বলেন তো, ফেরাউন, হামান, কারুন, উবাই ইবনে খলফ, তারা কি ঈমানদার না বেঈমান? একটু আওয়াজ দিয়ে বলেন না, ঈমানদার না বেঈমান? নবী বলেন, যারা নামাজ পড়বে না, কিয়ামতের ময়দানে তাদের হাসর কি ঈমানদারের সাথে হবে না বেঈমানের সাথে হবে? কি ভাই কথা বলেন না, কার সাথে হবে? আরো জোরে বলেন না, কার সাথে হবে ভাইয়ারা আমার? এবার হাদিসের ব্যাখ্যাটা একটু ভালোভাবে শোনেন ভাইয়ারা আমার। এখানে আল্লাহর হাবিব 4 প্রকার কাফেরের নাম উল্লেখ করলেন, 4 জন কাফেরের নাম উল্লেখ করলেন। 1 নম্বরে ফেরাউনের কথা বললেন, 2 নম্বরে হামানের কথা বললেন, 3 নম্বরে কারুনের কথা বললেন, 4 নম্বরে উবাই ইবনে খলফের কথা বললেন। এবার একটু মনোযোগ দিয়ে ব্যাখ্যাটা শোনেন ভাইয়ারা আমার। যারা দেশের রাষ্ট্রনায়ক ছিল, যারা দেশের শাসক ছিল, প্রধান যারা ছিল, এই মানুষগুলো যদি নামাজ না পড়ে, নামাজের বিধান যদি বাস্তবায়ন না করে, নবী বলেন এদের হাসর কিয়ামতের ময়দানে ওই জালিম রাষ্ট্রনায়ক, ওই পাপিষ্ট রাষ্ট্রনায়ক ফেরাউনের সাথে হবে। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। বলুন তো, ফেরাউন একজন রাষ্ট্রনায়ক ছিল কি ছিল না ভাইয়ারা আমার? এটা আওয়াজ দিয়ে বলেন না, ফেরাউন রাষ্ট্রনায়ক ছিল কি ছিল না? তাই আমার আপনার নবী বলেন, যেই ব্যক্তি শাসক হওয়ার পরও নিজ নামাজ পড়ে না, রাষ্ট্রের মধ্যে নামাজের বিধান বাস্তবায়ন করে না, এমন শাসকের হাসরে কিয়ামতের ময়দানে ফেরাউনের সাথে হবে। 2 নম্বরে আমার আপনার নবী বলেন, যারা উপদেষ্টা ছিল, যারা এরা যদি নামাজ প্রতিষ্ঠিত না করে, নিজ যদি নামাজ না পড়ে, প্রধান উপদেষ্টাকে যদি নামাজের আইন প্রতিষ্ঠিত করার জন্য উপদেশ না দেয়, আল্লাহর হাবিব বলেন, যেইভাবে হামান ফেরাউন
ফেরাউনকে শুধুমাত্র কেবলমাত্র ভুলভাল পরামর্শ দিত মুসা নবীর কিভাবে ষড়যন্ত্র করা যায়, মুসা নবীকে কিভাবে দুনিয়ার থেকে বিদায় করা যায়, ইমামদারদেরকে কিভাবে ক্ষতি করা যায়, ইমামদারদেরকে কিভাবে দুনিয়ার থেকে বিদায় করা যায়, বিবি আসিয়াকে কিভাবে শাস্তি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করবে, এই বিষয়ে কুপরামর্শ দিয়েছিল হামান ফেরাউনকে। ঠিক না বেঠিক? তাই আমার আপনার নবী বলেন, হে জগতের মানুষরা শোনো, একটু মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো। যারা উপদেষ্টা হবে, উপদেষ্টা যারা হবে, এই মানুষগুলো যদি নামাজ না পড়ে কিয়ামতের ময়দানে তাদের হাসর কার সাথে হবে? হামানের সাথে হবে। আর যিনি প্রধান উপদেষ্টা হবেন তিনিও যদি নামাজ না পড়ে, নামাজের বিধান যদি প্রতিষ্ঠিত না করে, আল্লাহর হাবিব বলেন তার হাসর কিয়ামতের ময়দানে হবে ফেরাউনের সাথে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এবার আপনারা যারা এখানে বসে আছেন তারা হয়তো মনে মনে খুশি হয়ে গেলেন, হুজুর আমি তো শেখ হাসিনার জায়গায় নাই, হুজুর আমি তো খালেদা জিয়ার জায়গায় নাই, হুজুর আমি তো ডক্টর ইউনূসের জায়গায় নাই, পরবর্তীতে যারা দেশ চালাবে, যারা দেশের রাষ্ট্রনায়ক হবে সেখানে তো আমি যেতে পারবো না, এমনকি আমি তো উপদেষ্টা হতে পারবো না, তাহলে তো আমি বেঁচে গেলাম। না না, আপনি এখনো বাঁচেন না। আরো দুই প্রকার কাফেরের কথা আছে না গেছে? একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইয়েরা আমার। এক নম্বরে আপনি দেশের শাসক হতে পারলেন না, আপনি বেঁচে গেলেন না। দুই নম্বরে আপনি উপদেষ্টা হতে পারেন না, আপনি বেঁচে গেলেন না। না, আপনি বাঁচতে পারেন না। আমার আপনার নবী বলেন, আমার উম্মতের মধ্যে ধনী যারা, টাকাওয়ালা যারা, টাকার পাহাড় গড়ে তুলেছে যারা, এবার বৈধভাবে হোক অথবা অবৈধভাবে হোক, যারা টাকার পাহাড় গড়ে তুলছে ভাইয়ারা আমার, এই টাকার গরমে অথবা টাকার হিসাব করতে করতে যারা নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয়, নামাজের গলায় ছুরি দেয়, আল্লাহর হাবিব বলেন এই সমস্ত ধনী বেনামাজি যারা, তাদের হাসর কিয়ামতের ময়দানে ওই পূর্বের যুগের কাফের ধনী কারুন নামক বেঈমানের সাথে হবে। ঠিক না বেঠিক? বলুন তো, কারুনের সম্পদ কম ছিল না বেশি ছিল ভাইয়ারা আমার? অনেক অনেক সম্পদ আল্লাহ তাকে দান করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলার সাথে নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে শেষ করে দিলেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন এই কারুন সম্পদ পাওয়ার পরে অহংকারী করেছে, এই জন্য আমি আল্লাহ তাকে এবং তার সম্পদগুলোকে মাটির নিচে ধসিয়ে দিলাম। তাফসীর কিতাবের মধ্যে লেখা হয়েছে কিয়ামত পর্যন্ত কারুন মাটির নিচে যাইতেই থাকবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। এখন হয়তো অনেকে বলবেন, হুজুর আমি তো তেমন ধনী নয়, আমার কোনো টাকা পয়সা নেই, আমার কোনো দ্বন্দ্বউলত নেই, তাহলে আমি বেঁচে গেলাম। নবী বলেন, না না, আমার উম্মতের মধ্যে যারা গরিব, যারা অসহায়, এই মানুষগুলো যদি নামাজ আদায় না করে, নামাজ যদি ছেড়ে দেয়, নামাজের বিধান যদি তারা তরক করেন, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে তাদের হাসর হবে উবাই ইবনে খলফের সাথে। ওই উবাই ইবনে খলফ ছিল একজন গরিব মানুষ ভাইয়ারা আমার। এই গরিব মানুষ কিন্তু লোকটার ইমান ছিল না, লোকটা হলো বেঈমান। এই লোকটা বেলালে হাবশিকে কত কষ্ট দিয়েছে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? তাই আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, আমার উম্মতের মধ্যে যারা গরিব হবে, আমার উম্মতের মধ্যে যারা দুর্বল হবে, আমার উম্মতের মধ্যে যারা অসহায় হবে, আমার উম্মতের মধ্যে যারা একেবারে ফকির মিসকিন হবে, এই মানুষগুলো যদি দুনিয়ার জীবনে নামাজ আদায় না করে, নামাজের বিধান যদি বাস্তবায়ন না করে, নামাজ যদি কায়েম না করে, আল্লাহর হাবিব বলেন এই সমস্ত বেনামাজিদের হাসর কিয়ামতের ময়দানে ওই গরিব কাফের উবাই ইবনে খলফের সাথে হবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। বলুন তো, চার প্রকার বেনামাজির হাসর কিয়ামতের ময়দানে চার প্রকার ইমানদারের সাথে হবে না বেঈমানের সাথে হবে? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, কথাটা আবারও বলছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। শাসক যারা, তারা যদি নামাজ না পড়ে তাদের হাসর হবে কিয়ামতের ময়দানে ফেরাউনের সাথে। উপদেষ্টা মণ্ডলী যারা, তারা যদি নামাজ না পড়ে তাদের হাসর হবে কিয়ামতের ময়দানে হামানের সাথে। ধনী যারা, তারা যদি নামাজ না পড়ে তাদের হাসর হবে কিয়ামতের ময়দানে কারুনের সাথে। গরিব যারা, তারা যদি নামাজ না পড়ে কিয়ামতের ময়দানে তাদের হাসর হবে উবাই ইবনে খলফের সাথে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এবার আসেন হাদিসের ব্যাখ্যা শুনি। মিশকাতুল মাসাবির সরা হলো, মিশকাতুল মাসাবির ব্যাখ্যা হলো মিরকাতুল মাফাতিন। ওই কিতাবের মধ্যে লেখা হয়েছে, আর যে সমস্ত ইমানদারেরা নামাজ পড়বে তাদের হাসর কিয়ামতের ময়দানে চার প্রকার জান্নাতি ইমানদার মানুষের সাথে হবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ।
যেই সমস্ত শাসকেরা দুনিয়াতে থাকতে নিজে নামাজ পড়বে, রাষ্ট্রীয়ভাবে নামাজের বিধান বাস্তবায়ন করবে, এই সমস্ত শাসকদের হাসর কিয়ামতের ময়দানে নবী রাসূলদের সাথে হবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে যেই সমস্ত উপদেষ্টা মণ্ডলীরা নিজের নামাজ পড়বে, রাষ্ট্রপ্রধানকে উপদেশ দিবে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করার জন্য, তারাও সাহায্য করবে, হেল্প করবে। আল্লাহর হাবিব বলেন এদের হাসর কিয়ামতের ময়দানে সিদ্দিকিন যারা তাদের সাথে হবে। 3 নম্বরে আমার আপনার নবী বলেন যেই সমস্ত ধনীরা দুনিয়ার জীবনে ধন পাওয়ার পরে অহংকারী হয় না, ধন পাওয়ার পরে নামাজ ছেড়ে দেয় না, ধন পাওয়ার পরে আল্লাহর অবাধ্য হয় না, নামাজ আদায় করেছে, আল্লাহর হাবিব বলেন এই সমস্ত ধনীদের হাসর কিয়ামতের ময়দানে শহীদের সঙ্গে হবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। 4 নম্বরে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যেই সমস্ত গরিব মানুষগুলো নামাজ আদায় করেছে, যতই অসহায়ত্ব থাকে না কেন, যতই অভাব অনটন থাকে না কেন, যতই বিপদ মুসিবত আসে না কেন, যতই কষ্ট করে না কেন, রিক্সা চালায়, তারপরও নামাজ ছাড়ে নাই, নামাজ ত্যাগ করে না, খায় বা না খায়, 3 বেলা খেতে পারে বা না পারে, ভালো জায়গায় শুইতে পারে বা না পারে, ভালো একটা খাট ব্যবহার করতে পারে বা না পারে, ভালো একটা জামা ব্যবহার করতে পারে বা না পারে, ভালো একটা গাড়ি ব্যবহার করতে পারে বা না পারে, নিজের চাহিদা পূরণ করতে পারে বা না পারে, কিন্তু আজান হওয়ার পরে মাওলানা ডাকে সারা দিয়ে মসজিদে চলে যায়, এই সমস্ত গরিব মানুষগুলোর হাসর কিয়ামতের ময়দানে সালেহীন যারা তাদের সাথে হবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে 4 প্রকার বেনামাজির হাসর 4 প্রকার বেঈমানের সাথে হবে, আর 4 প্রকার নামাজির হাসর কিয়ামতের ময়দানে 4 প্রকার জান্নাতি ইমানদারের সাথে হবে। ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? আমার আপনার নবী তামাম দুনিয়ার সমস্ত মানুষকে 4 দলে ভাগ করেছেন ভাইয়ারা আমার। 1 নম্বরে প্রধান রাষ্ট্রনায়ক যিনি, প্রধান উপদেষ্টা যিনি, 2 নম্বরে উপদেষ্টা মণ্ডলী যারা, 3 নম্বরে ধনী যারা, 4 নম্বরে গরিব যারা। রাসূল বলেন প্রধান উপদেষ্টা হওয়ার পরে যদি কেউ নামাজ ছেড়ে দেয় তার হাসর কিয়ামতের ময়দানে ফেরাউনের সাথে হবে। আর উপদেষ্টা মণ্ডলী যারা, তারা যদি নামাজ ছেড়ে দেয় তার হাসর কিয়ামতের ময়দানে হামানের সাথে হবে। আর ধনী যারা, ধন পাওয়ার পরে নামাজ ছেড়ে দেয় যারা, তাদের হাসর কিয়ামতের ময়দানে কারুনের সাথে হবে। 4 নম্বরে গরিব হওয়ার পরে যারা নামাজ ছেড়ে দেয় তাদের হাসর কিয়ামতের ময়দানে উবাই ইবনে খলফের সাথে হবে। আর যারা রাষ্ট্রনায়ক হওয়ার পরে নামাজ পড়ে নামাজ প্রতিষ্ঠিত করে তাদের হাসর কিয়ামতের ময়দানে নবী রাসূলের সাথে হবে। 2 নম্বরে উপদেষ্টা মণ্ডলী যারা হবে, এরা যদি নামাজ পড়ে কিয়ামতের ময়দানে এদের হাসর সিদ্দিকিন যারা তাদের সাথে হবে। 3 নম্বরে ধনী হওয়ার পরে যারা নামাজ পড়বে এদের হাসর কিয়ামতের ময়দানে শহীদ যারা তাদের সাথে হবে। 4 নম্বরে গরিব যারা, গরিব হওয়ার পর নামাজ পড়ে, এই গরিব নামাজীদের হাসর কিয়ামতের ময়দানে সালিহিন যারা তাদের সাথে হবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে বলুন তো কোরআনুল কারীমের রাজনীতি আছে নাকি নাই ভাইয়ারা আমার? আপনি কোরআনুল কারীমের সব বিধানগুলো বিশ্বাস করলেন, কোরআনুল কারীমের সব বিধান আপনি বিশ্বাস করলেন, কিন্তু কোরআনুল কারীমের রাজনীতিকে আপনি বিশ্বাস করলেন না। ভালোভাবে মনে রাখেন কিয়ামতের ময়দানে আপনি একটা বেঈমান হয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আপনি যদিও নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছেন, বারবার মক্কা মদিনায় যান, আল্লাহর ঘরে বাইতুল্লাহ তওয়াফ করেন, রাসূলের রওজা মুবারক জিয়ারত করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, লক্ষ লক্ষ টাকা বছরে হিসাব করে যাকাত দেন, গরিব দুঃখীকে আপনি কি করেন? খাওয়ান, মসজিদ মাদ্রাসা করে দেন, লক্ষ কোটি টাকা আল্লাহর পথে ব্যয় করেন, কিন্তু আপনি কোরআনের রাজনীতির কথা শুনতে পারেন না, ইসলামী রাজনীতির কথা আপনি শুনতে পারেন নাই। আল্লাহর হাবিব যে একজন রাষ্ট্রনায়ক ছিল, তিনি যে একজন সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন নেতা ছিল, আপনি আমার আপনার নবীকে মানতে পারেন নাই। নবীজির সুন্নাত আপনি খানা শেষে মধুপান করা, সেটা আপনি মানতে পারেন, মেসওয়াক করার সুন্নাত আপনি মানতে পারেন, জামা পরিধান করতে হলে আগে ডাইন হাতা দিতে হয় এটা মানতে পারেন, খুলতে হলে আগে বাম হাত খুলতে হয় সেটা মানতে পারেন, প্যান্ট পরার সময় আগে ডাইন পাও পরতে হয় সেটা মানতে পারেন, প্যান্ট খোলার সময় বাম পাও খুলতে হয় সেটা মানতে পারেন, জুতা পরবেন আগে ডাইন পাও পরতে হয় সেটা মানেন, জুতা খুলবেন আগে বাম পা খুলতে সেটা মানেন, টয়লেটে যাইবেন বাম পাও দিতে হয় সেটা মানেন, টয়লেট থেকে বের হবেন আগে বাম পা ডাইন পাও দিতে হয় সেটা মানেন। কিন্তু আমার আপনার নবীর একটা সুন্নাত যে তিনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি একজন রাজনীতিবিদ ছিলেন, আমি রাজনীতি করতে গেলে তাকে ফলো করব, তার আদর্শ মানব, তার দেখানো পথে রাজনীতি করব, সেটা আপনি মানতে চান না। কসম বিল্লাহ আপনি ইমানদার নয়, আপনি হলেন পাক্কা একটা মুনাফিক। কথা ঠিক না বেঠিক? বলুন তো ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবী রাজনীতি করছে কি করে না ভাইয়ারা আমার? আরে নবী তো নিজেই রাষ্ট্র চালাইছে, রাষ্ট্রনায়ক ছিল, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার?
বাংলাদেশে বহু মুসলমান আছে নামাজ পড়ার বেলা 1 নাম্বার, রোজা রাখার বেলা 1 নাম্বার, কোরআন তিলাওয়াত করার বেলা 1 নাম্বার, তাহাজ্জুদের নামাজ পড়ার বেলা 1 নাম্বার, দান করার বেলা 1 নাম্বার, যাকাত দেওয়ার বেলা 1 নাম্বার, পর্দা করার বেলা 1 নাম্বার। কিন্তু কোরআনের রাজনীতির কথা বললেই কপালের চামড়া বাঁকা হয়ে যায়, চেহারাটা কালো হয়ে যায়। যেই হুজুর কোরআনের রাজনীতির কথা বলে হুজুরটা এখন সন্ত্রাস হয়ে গেছে, হুজুরটা এখন ধর্মান্ধ হয়ে গেছে, হুজুর এখন উগ্রবাদ হয়ে গেছে। মসজিদের ইমাম যদি মসজিদের মেম্বার থেকে কোরআনের রাজনীতির কথা বলে, এবার বলা শুরু করে দেয় হুজুরটা এতদিন ভালোই ছিল, এখন হুজুরটা খারাপ হয়ে গেছে, এই হুজুর দিয়ে আর মসজিদের ইমামতি চালানো যাবে না। বলেন তো এমন কিছু নামাজি মুনাফিক আমাদের সমাজ ও দেশে আছে নাকি নাই? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে আদর্শ মানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, হে জগতের মানুষরা শোনো, আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ বলেন, এমন কোন দুনিয়ার কর্ম নাই যেই কর্মের মধ্যে আমার রাসূলের মধ্যে উত্তম আদর্শ নাই। তুমি কিভাবে খানা খাবে আমার রাসূলকে ফলো করো, আমার রাসূলের মধ্যে সেই নিয়ম তুমি পেয়ে যাইবা। তুমি কিভাবে বাজারে যাইবা, আমার রাসূলের জীবনী তালাশ করো, সেই তরিকা পেয়ে যাইবা। তুমি কিভাবে বিবাহ করবা, আমার রাসূলের জীবনী তালাশ করো, সেই তরিকা পেয়ে যাইবা। তুমি বাবা হইছো, বাবা হিসাবে সন্তানের কি করণীয়, আমার রাসূলের জীবনী তালাশ করো, তা পেয়ে যাইবা। তুমি স্বামী হইছো, তোমার কি করণীয় স্ত্রীর প্রতি, আল্লাহর হাবিবের জীবনীর দিকে তাকাও, তুমি সেই সমাধান পেয়ে যাইবা। ঠিক না বে ঠিক? ভাইয়ারা আমার, তুমি একজন রাজনীতিবিদ, তুমি রাজনীতি করো, তুমি একজন নেতা, তুমি একজন সংসদ সদস্য, কিভাবে রাষ্ট্র চালাইতে হয়, এমপি হইলে তোমার কি দায়িত্ব, মন্ত্রী হলে তোমার কি দায়িত্ব, মেম্বার হলে তোমার কি দায়িত্ব, চেয়ারম্যান হলে তোমার কি দায়িত্ব, প্রধান উপদেষ্টা হলে তোমার কি দায়িত্ব। আমার নবীর জীবনের দিকে তাকাও, সব সমাধান আছে নাকি নাই? প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যারা আমার আপনার নবীকে ব্যক্তিগত জীবনে আদর্শ মানে, পারিবারিক জীবনে আদর্শ মানে, সামাজিক জীবনে আদর্শ মানে, কিন্তু রাজনীতি করতে গেলে রাসূলকে আদর্শ মানে না, এই মানুষগুলোর ঈমান নাই, যদিও তারা নামাজ পড়ে, যদিও তারা রোজা রাখে, এরা ভালো করে জানে রাজনীতি করতে গেলে রাসূলকে আদর্শ মানলে এই জমিনে আর সাদাবাজি করা যাবে না, এই জমিনের মধ্যে আর সিএনজি স্ট্যান্ডগুলো দখল করা যাবে না, বাস স্ট্যান্ডগুলো আর দখল করা যাবে না, যেখানে সেখানে আর চাঁদাবাজি করা যাবে না, যদি রাসূলের আদর্শের রাজনীতি করতে যাই। কথা ঠিক না বেঠি? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যদি আপনারা মুসলমান হয়ে থাকেন, যদি আপনি মুসলমানের সন্তান হয়ে থাকেন, যদি আপনার বাবা মুসলমান, আপনার মা মুসলমান, আপনার বাবা মায়ের কথাটা বাদই দিলাম, যদি আপনি মুসলমান হয়ে থাকেন, নিজেকে মুসলমান বলে দাবি করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মানতে হবে। ঠিক না বেঠিক? ভাইয়ারা আমার, যদি বলেন আমি কিছু মানবো আর কিছু মানবো না, তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারেন না। আর ইমানদার না হলে মরার পরে আপনার জায়গা আল্লাহর জান্নাতে হবে না। কথা ঠিক না বেঠিক? তাহলে বলুন তো, কোরআনে রাজনীতি আছে নাকি নাই? ভাইয়ারা আমার, একটু আওয়াজ দিয়ে বলেন না, এত আস্তে কথা বলেন কেন? ইমানি পাওয়ারে নেই, ইমানি পাওয়ার থাকবেই কিভাবে, ইমানি জজবা থাকবেই কিভাবে? মুসলমান খানা খায় সুদের টাকা দিয়ে, মুসলমান খানা খায় ঘুষের টাকা দিয়ে, মুসলমান নাস্তা খায় সুদের ঘুষের টাকা দিয়ে, মুসলমান মাছ কিনে খায় সুদ আর ঘুষের টাকা দিয়ে, মুসলমান পোলাও কোরমা খায় সুদ আর ঘুষের টাকা দিয়ে। ঠিক না বেঠিক? ভাইয়ারা আমার, যত হারাম খাচ্ছে তত ইমান দুর্বল হয়ে যাচ্ছে, যত হারাম জিনিস পান করছে তত ইমান দুর্বল হয়ে যাচ্ছে। ঠিক না বেঠিক? ভাইয়ারা আমার, বর্তমান সময়ে তো আজকে হারাম ভাবে অবৈধভাবে টাকা ইনকাম করার প্রতিযোগিতা চলছে। আমার আপনার নবীও জানিয়ে দিচ্ছেন, বুখারী শরীফের হাদিস আছে, নবীজি বলেছেন, আমার উম্মতের উপরে এমন একটা যুগ আসবে, লা ইউবালিল মারু বিমা আখাযাল মালা আমিনাল হালালি আমিনাল হারাম। আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে, আমার উম্মত ওই সময় পরোয়া করবে না তারা কি হালাল ভাবে টাকা ইনকাম করে নাকি হারাম ভাবে টাকা ইনকাম করে, কিন্তু তার টার্গেট হলো একটাই, আমাকে যেভাবে হোক 5 তলা বিল্ডিং এর মালিক হতেই হবে, আমাকে যেভাবে হোক বেগম পাড়া একটা বাড়ি গাড়ি করতে হবে। কারণ আমি যে দুর্নীতি করেছি, যখন আমি মাঙ্কা সিপার মধ্যে পড়ব, তখন টিকেটেরটা কেটে সেখানে যে আমার জীবন রক্ষা করতে হইব। ঠিক না বেঠিক? কিরে ভাই, কথা বলেন না, কথা সত্য না মিথ্যা? একটু কথা বলেন না, কথা সত্য না মিথ্যা? ভাইয়ারা আমার, আমার দেশের মধ্যে অভাব সুর কম, শিক্ষিত সোরের সংখ্যা বেশি। ঠিক না বেঠিক? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমার আপনার দেশ থেকে যদি সন্ত্রাস দূর করতে হয়, এই
সোনার বাংলাকে যদি সন্ত্রাস মুক্ত করতে হয়, নেশা মুক্ত করতে হয়, এই সোনার বাংলাকে যদি ইপটিজিং মুক্ত করতে হয়, চোর ডাকাত মুক্ত যদি আমার দেশকে করতে হয়, তাহলে অবশ্যই ওলামায়ে কেরামদেরকে সংসদ ভবনে পাঠাইতে হবে, কোরআনকে আমাদের সংবিধান মানতে হবে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? তাহলে অবশ্যই আমাদের সকলকে সরমনা হুজুরের দল হয় করতে হবে, না হয় খেলাফত মজলিস করতে হবে, না হয় বাংলাদেশ খেলাফত মজলিস করতে হবে, না হয় জামাত ইসলাম আমাদেরকে করতে হবে। এইভাবে প্রত্যেকটা ইসলামী দলকে আমরা সাপোর্ট করতে হবে। হয় এখন তো আমরা জেনেছি 8টি ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছে। আমরা দোয়া করি শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে একতা দান করুক, সকলে বলি আমিন। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার তো বারবার প্রশ্ন জাগে, ইসলামী 8টি দল ঐক্যবদ্ধ হওয়ার কারণে আমার দেশের পচা রাজনীতিবিদ যারা, দুর্নীতিবাজ রাজনীতিবিদ যারা, দুর্নীতিবাজ নেতা যারা, দুর্নীতিবাজ দল যারা, দুর্নীতিবাজ রাজনীতিবিদ যারা, এদের মাথা গরম হয়ে গেছে, রাতের ঘুম হারাম হয়ে গেছে, ঘুমের ট্যাবলেট খাওয়ার পরও এদের ঘুম হয় না, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? কারণ এদের মাথা নষ্ট। হুজুরেরা যদি ক্ষমতায় চলে যায়, হুজুর যদি সংসদ ভবনে চলে যায়, তাহলে আমরা এই রাত্রিতে অমকের মেয়েকে নিয়ে ক্লাবে থাকতে পারবো না, অমক রাত্রিতে অমক সুন্দরী মেয়েকে নিয়ে হোটেলে কাটাইতে পারবো না, অমক মেয়েকে নিয়ে অমক রাত্রিতে লঞ্চের কেবিনের মধ্যে আমরা কাটাইতে পারবো না, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? বলেন কথা বাস্তব নাকি অবাস্তব ভাইয়ারা আমার? একটু ভালোভাবে মনে রাখেন, আমার দেশে যে যত বড় নেতা সে তত বড় লুচ্চা, কথা ঠিক না বেঠিক? অধিকাংশ এই ক্যাটাগরির ভাইয়ারা আমার কথা রাগ করিয়েন না। দিনের বেলায় বিচার করে কারা? রাতের বেলায় আকাম কুকাম করে যারা। একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন কথা সত্য না মিথ্যা ভাইয়ারা আমার? রাতের অন্ধকারে আকাম করে যারা, রাতের অন্ধকারে দুর্নীতি করে যারা, রাতের অন্ধকারে ইয়াবা সেবন করে যারা, নেশা সেবন করে দেশের সুন্দরী মেয়েদেরকে চাকরি দেওয়ার কথা বলে বারবার যারা তাদের সতীত্ব নষ্ট করে, এই মানুষগুলো দিনের বেলা আবার জিনা করে বিচার করতে, কথা ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? আপনি সমাজের বাস্তবতার দিকে তাকিয়ে দেখেন, ওই তাদের ক্ষমতা আছে, তাদের পাওয়ার আছে, টাকা আছে, এই জন্য স্বচ্ছ মানুষ যারা, পবিত্র মানুষ যারা, সৎ মানুষ যারা, তারা মুখ খুলতে পারে না, ঠিক না বেঠিক? বলেন কথা বাস্তব না অবাস্তব? না বলেন যে হুজুরে বানায়া কয়? কিরে ভাই কথা বলেন না কেন? দেখবেন সমাজের মধ্যে এখন যে বিচার হয়, এই বিচারের মধ্যে সালিসের মধ্যে এখন আর ভালো মানুষরা যাইতে চায় না, ঠিক না বেঠিক কথা বলেন? কারণ ভালো মানুষের এখানে কথা বলার সুযোগ নেই। বাটপার যারা, সিটার যারা, সন্ত্রাস যারা, লুচ্চা যারা, বদমাশ যারা, ইয়াবখোর যারা, হিরোইনখোর যারা, গাঁজাখোর যারা, নেশাখোর যারা, সন্ত্রাস যারা, এই মানুষগুলো এখন সমাজের মধ্যে বিচারক, ঠিক না বেঠিক? কিছুদিন পূর্বে নেতা একজোড়া ভালো জুতা পরতে পারে না, ভালো একটা পোশাক পরতে পারে না, এখন নেতা হওয়ার পরে, মেম্বার চেয়ারম্যান হওয়ার পরে এখন গিয়ার দেয়, গিয়ার, কথা কয় না? কি দেয় এখন? কথা বলেন না কেন? আম্মা কথা কয় না? জিয়ারা কি কথা কয় না? হ্যাঁ, এখন গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, নারীর অভাব নাই, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? বলেন, রাগ করতেছেন আপনারা? রাগ করেন? বলেন কোন কথাটা ভুল করছি, কোন বলুন? আসলে কি দেশের অবস্থা এমন নাকি ভিন্ন রকম? আমাকে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, কোন দেশে বসবাস করি? কোন দেশে আমরা বসবাস করি বলেন? একটা মানুষের বাক স্বাধীনতা নেই, একটা মানুষের বাক স্বাধীনতা নাই। আপনি একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, আপনাকে সেখানে গুলি করবে, আপনাকে অ্যাটাক করবে, আপনার রক্ত জড়াবে, আপনার লাশ হাসপাতালে যাবে। কোন দেশে আমরা বসবাস করি বলুন? 24-এ এই গণ আন্দোলন কি এই জন্য হয়েছিল? কথা বলেন না ভাইয়ারা আমার? হ্যাঁ, এই জন্য আমরা বলি, প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যতই রক্ত দেন না কেন, যতই রক্ত দেন না কেন, যতই রক্ত দেন না কেন, ওই পর্যন্ত আপনারা শান্তি পাবেন না, যেই পর্যন্ত নির্ভুল আল্লাহর কোরআনকে আমরা সংবিধান না বানাবো, ঠিক না বেঠিক? কথা বলেন। আমার দেশে যে কিছুদিন পর পর এত হত্যাকাণ্ড হয়, বলুন আজও কি একটা হত্যাকাণ্ডের বিচার হয়েছে? কি ভাই কথা বলেন না কেন? বলুন, আমার দেশে যত কতল হয়েছে, আমার দেশে যত ধরনের অন্যায় অনাচার ব্যভিচার হয়েছে, আজও কি একটা বিচার হয়েছে? হয় না, হয় না। এই জন্যই দুষ্কৃতিকারী যারা, সন্ত্রাসী যারা, অন্যায়কারী যারা,
তাদের স্পর্ধা দিন দিন বেড়েই চলছে। জেলখানায় যায় চোর হইয়া, বের হয় ডাকাত হইয়া। কিরে ভাই কথা বলেন না কেন? আচ্ছা বলুন, একটু সুন্দর কথা জবাব দেন আমাকে, একটা ছোট্ট কথা। 16 বৎসর ধরে যারা ওলামায়ে কেরামদেরকে নির্যাতন করছে, কারণ ওলামায়ে কেরাম নাকি অপরাধী, নিরপরাধী ওলামায়ে কেরামদেরকে অপরাধী বানিয়ে যারা জেলখানায় ঢুকাইছে, জেলখানায় নিয়ে মনে করেন মৃত্যু দিছে। বলুন 5 আগস্টের পরে কয়জন আলেম দেশ ছেড়ে বিদেশ পালাইছে? কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ, একটু আওয়াজ দিয়ে বলেন কয়জন পালাইছে? একটু আওয়াজ দিয়ে বলেন না কয়জন পালাইছে ভাইয়ারা আবার? হ্যাঁ, তাহলে কি প্রমাণিত হলো? ওলামায়ে কেরাম দোষী না যারা আমার দেশ চালায় তারা দোষী? বলেন বলেন বলেন, কারা দোষী? তাহলে এবার আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, কোনটা নিবেন? কি বারবার যারা অপরাধী, যারা দোষী, যারা দুর্নীতিবাজ, যারা চাঁদাবাজ, যারা টেন্ডারবাজ, যারা খুনি, কি এদেরকে সংসদ ভবনে পাঠাবেন নাকি নিরপরাধী ওলামায়ে কেরামদেরকে সংসদ ভবনে পাঠাবেন? সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই, আর কোনো সময় নাই। ঠিক না ঠিক ভাইয়ার আমার? সবকিছু দুয়ার দ্বারা সমাধান হয় না। যদি দুয়ার দ্বারা সবকিছু সমাধান হইতো তাহলে আল্লাহ আমাদেরকে বিয়ে করার কথা কইলেন না। আল্লাহর কাছে দোয়া করলাম, আমার একটা ছেলে দাও, আমার একটা ছেলে দাও, আমার একটা ছেলে দাও, আমার একটা মেয়ে দাও, আমার একটা মেয়ে দাও। বিয়ে না করলে হারা জীবন দোয়া করলে ছেলে মেয়ে হইব? কি কথা কয় না কা? হবে? বিয়ে করা লাগবো না তো? চেষ্টা করা তো লাগবো নাকি? তো আমি আর আপনি শুধু দোয়া করবো, শুধু দোয়া করবো, কিন্তু আমার আপনার কিছু করণীয় আছে নাকি নাই? কথা বলেন না কেন? আছে নাকি নাই ভাই? আর আমার কি করণীয় আছে? আগের রাতটাকে সানরাইজ বানায়া কালা আর সাদা নোটে শুধু পকেটে ঢুকাইবেন। কথা কয় না কা? আপনার ভোট হইলো একটা, টাকা খাইলেন 5 জনের থেকে। কি এরকম মানুষ না আইব না আমরা সমাজে? হ্যাঁ, ভোটের আগের রাত্রে যারা টাকা খায় এরা মনে হয় সব বেনামাজি, একটা মনে নামাজি না। কথা কয় না? জি হেরা নামাজিও আছে। কথা কন না কেন? আছে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, সময় সংক্ষিপ্ত। আমি যে হাদিসটা বলতেছিলাম এবার মনোযোগ দিয়ে শোনেন, কথা লম্বা হয়ে অন্যদিকে চলে গেছে। আবার আপনার নবী বলেন, আমার উম্মত যখন 15টা পাপ করবে, আমার উম্মতের উপর একের পর এক আসমানি গজব বিপদ আসতেই থাকবে। নবী 1 নম্বরে বললেন, ইদাত তুকিজাল ফাইউদওয়ালান, আমার উম্মত যখন রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ হিসাবে ব্যবহার করবে। যখন ওলামায়ে কেরাম সংসদ ভবনে যাবে তখন তারা রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ হিসাবে ব্যবহার করবে না, তখন তারা জনগণের হক জনগণের কাছে ফিরিয়ে দিবে। ঠিক না ঠিক? 2 নাম্বার নবীজি বলেন, ওয়াল আমানাতু মাগনামান, আমার উম্মত যখন আমানতের মালকে গনিমত হিসাবে ব্যবহার করবে, আমানতের মালকে নিজের মতো করে ব্যবহার করবে। 3 নাম্বার রাসূল বলেন, ওয়াজ যাকাতু মাগরামান, যখন আমার উম্মত যাকাতকে জরিমানা মনে করবে। যাকাতকে কি মনে করবে? একটু আওয়াজ দিয়ে বলেন ভাইয়ারা আমার। মানুষ এখন যাকাত দিতে চায় না, মানুষ এখন যাকাত দিতে চায় না, দিলেও পরিপূর্ণ দেয় না। আবার অনেকে যাকাত দেয়, মশারির মতন পাতলা জাল দেয়, পাতলা পায়খানা ডেলি দিলে কিন্তু পড়ে যাবে। ঠিক না ঠিক কথা বলেন? আবার এটা দেওয়ার সময় কত ধরনের প্রচার প্রসারণা করে। ঠিক না ঠিক? এখন জাকাত লৌকিকতায় পরিণত হয়েছে। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? জাকাত দেওয়ার জন্য 50, 60, 100 জন মানুষকে ডাকছে, জাকাতের টাকা দেয় 10 টাকা করে। এমন ঘটনা বাংলাদেশে নাই? কিরে ভাই আওয়াজ দিয়ে বলেন না, আছে নাকি নাই? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, নবীজি বলেন 1 নম্বরে আমার উম্মতরা যখন রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ হিসাবে ব্যবহার করবে। 2 নম্বর আমার উম্মত যখন গনিমতের মালকে, আমানতের মালকে ব্যক্তিগত হিসাবে ব্যবহার করবে। কথাগুলো আবারও বলি, মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বরে আমার উম্মত যখন রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ হিসাবে ব্যবহার করবে। 2 নম্বরে আমার উম্মত যখন আমানতের মালকে নিজের ব্যক্তিগত সম্পদ হিসাবে ব্যবহার করবে। 3 নম্বরে আমার উম্মত যখন যাকাতকে জরিমানা মনে করবে। 4 নম্বরে রাসূল বলেন, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, আমার উম্মত যখন অন্য উদ্দেশ্যে দ্বীন গ্রহণ করবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে। আমার আপনার নবী 5 নম্বরে বলেন,
আতার রাজুলু ইমরাতাহু, আমার উম্মত যখন স্বামী হয়ে স্ত্রীর কি করবে? আনুগত্য করবে। বলেন তো এমন স্বামী বর্তমান সমাজে আছে নাকি নাই? স্ত্রী যা বলে তা শুনে। নবী 6 নম্বরে বলেন ওয়া আক্কা উম্মাহু, আর সে তার মায়ের অবাধ্য হবে। স্ত্রী আনুগত্য করবে, মায়ের সাথে নাফরমানি করবে, স্ত্রীর কথা মানবে, মায়ের কথা অমান্য করবে। স্ত্রী সব কথা মানতে পারে, বিদ্যা মা একটা কথা বলছে সেই কথাটা মানতে পারে না, জারি দিয়ে কথাটা ফেলে দেয়, এমন সন্তান আছে নাকি না? নবীজি 7 নম্বরে বলেন ও আদনা সদিকহুম, আমার উম্মত যখন বন্ধুদেরকে কাছে ডাকবে। আর নবীজি 8 নম্বরে বলেন ও আকসাবা, আর পিতাকে যখন দূরে ঠেলে দিবে। ভাইয়ারা আমার, বন্ধুদের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে বন্ধুদেরকে নিয়ে ওই কুমিল্লার ভালো ভালো রেস্টুরেন্টের মধ্যে যায় দামি দামি খানা খাওয়ায়, ঠিক না বে ঠিক কথা বলেন? বাবা চা নাস্তা খাওয়ার জন্য 500 টাকা চায়, তার চেহারাটা কালো হয়ে যায়। বলেন তো এমন সন্তান আমাদের সমাজে আছে নাকি নাই? হাদিসের সাথে সমাজের বাস্তবতার সাথে একটু মিলিয়ে দেখবেন ভাইয়ারা আমার। নবী বলেন আমার উম্মত বাবাকে দূরে ঠেলে দিবে। বিদেশ যাওয়ার আগে বাবা লাগে, ব্যবসা শুরু করার আগে বাবা লাগে, চাকরি নেওয়ার আগে বাবা লাগে, ব্যবসা শুরু করার আগে মা লাগে, বিদেশ যাওয়ার আগে মা লাগে। মা বাবা লক্ষ লক্ষ টাকা ঋণ করে বিদেশ পাঠাইলেন, জায়গা বিক্রি করে বিদেশ পাঠাইলেন। বিদেশ যাওয়ার পরে যখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, এবার বউ ছাড়া কিছু বুঝে না, এবার শ্বশুর শাশুড়ি ছাড়া কিছু বুঝে না, এবার বন্ধু বান্ধব ছাড়া কিছু বুঝে না। ওই যে নবীজি বলছে আদনা সদিক, বন্ধুদেরকে কাছে ডাকবে, বান্ধবীদেরকে কাছে ডাকবে, এদের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে পারবে, কিন্তু বাবাকে দূরে ঠেলে দিবে। বাবাকে মাসে 500 টাকাও চা পান করার জন্য দিতে পারে না। বলেন তো এমন কুলাগ্গার সন্তান আমাদের দেশে আছে নাকি না? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, নবী 9 নম্বরে বলেন ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, 9 নম্বরে যখন মসজিদের মধ্যে হট্টগোল শুরু হবে, মসজিদের মধ্যে উঁচু আওয়াজে কথা হবে, মসজিদের মধ্যে হইচই শুরু হয়ে যাবে। বলেন তো বর্তমান সমাজে মসজিদে হইচই আছে নাকি নাই ভাইয়ারা আমার? মসজিদের মধ্যে এখন তো গানও বাজে, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? মসজিদের মধ্যে এখন মোবাইলের রিংটোন দিয়েছে গান, মোবাইলের রিংটোন দিয়েছে অশ্লীল কথা, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? নামাজে দাঁড়াচ্ছে, মোবাইল সাইলেন্ট করতে মনে নাই, নামাজের মধ্যেই নর্তকী গায়িকাদের গান বেশি উঠছে, ঠিক না ঠিক? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, নবীজি বলেন আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যেই সময় মসজিদের মধ্যে উঁচু আওয়াজে কথা হবে, মসজিদের মধ্যে হইচই শুরু হয়ে যাবে। আমার আপনার নবী 10 নম্বরে বলেন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, নবী বলেন পাপাচারী যারা, তারা হবে গোত্রের নেতা, কথা ঠিক না ঠিক? যারা পাপাচারী, যারা অবাধ্য, যারা আল্লাহর নাফরমানি করে, যারা, এই মানুষগুলা হবে গোত্রের নেতা। নবী তারপরে 11 নম্বরে বলেন ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম, নবী 11 নম্বরে বলেন নিম্ন শ্রেণীর লোক যারা, তারা হবে সমাজের কর্ণধার। নিম্ন শ্রেণীর লোক যারা, তারা হবে সমাজের রক্ষণাবেক্ষণকারী, তারা হবে সমাজের প্রতিনিধি। একটু বাস্তবতার সাথে কথাগুলো মিলিয়ে দেখেন। আমার আপনার নবী 12 নম্বরে বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, 12 নম্বরে একে অপরকে সম্মান করবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য, একে অপরকে সালাম দিবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য। এই নেতা সুদ খায়, ঘুষ খায়, আবা খায়, নেতাকে সালাম না দিলে আমার 12টা বাজাইয়া দিবে, এই জন্য ভয়ে তাকে সালাম দেয়। বলেন তো বর্তমান সমাজে এমন মানুষ আছে নাকি না? সম্মানের থেকে সালাম দেয় না ভাইয়ারা আমার, সম্মানের থেকে সালাম দেয় না, তাকে মন ভরে সালাম দেয় না, হৃদয় থেকে ভালোবেসে তাকে সালাম দেয় না, তার ক্ষতি থেকে বাঁচার জন্য তাকে সালাম দিয়েছে। বলেন তো এমন পাপিষ্ট নেতা আমাদের সমাজে কম না বেশি ভাইয়ারা আমার? আমার আপনার নবী 13 নম্বরে বলেন ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিব, নবীজি বলেন 13 নম্বরে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যেই সময় গান বাদ্য ব্যাপক হয়ে যাবে, সব জায়গায় গানের আওয়াজ চলবে, সব জায়গায় গান বাদ্যের আওয়াজ চলবে। বলেন তো বর্তমান সময়ে এগুলো আছে নাকি নাই ভাইয়ারা আমার? নবীজি 14 নম্বরে বলেন ওয়াশুরিবাতিল খুমর, আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে নেশাখোরের সংখ্যা বেড়ে যাবে, ইয়াবাখোরের সংখ্যা বেড়ে যাবে, ইয়াবাখোরের সংখ্যা বেড়ে যাবে, হেরোইনখোরের সংখ্যা বেড়ে যাবে, গাঁজাখোরের সংখ্যা বেড়ে যাবে। বলেন তো এদের সংখ্যা বাস্তবিক সমাজ ও রাষ্ট্রে কম না বেশি?
নবীজি 15 নম্বরে বলেন ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, আমার আপনার নবী বলেন শেষ যুগের উম্মতেরা প্রথম যুগের উম্মতদেরকে লানত দিবে। আমাদের যুগে এমন কিছু পণ্ডিত আছে যারা বলে ইমাম আবু হানিফা হাদিসই জানে না, যারা বলে ইমাম আবু হানিফা কি মানে তাকে আমরা কেন মানব। অথচ তুমি তোমার মতন একটা মানুষকে মানতে পারো যে এক জায়গায় দাঁড়িয়ে 100টা হাদিস সনদ সহ বলতে পারবে না, তাকে তুমি নেতা মানতে পারো, তাকে তুমি শায়েখ মানতে পারো, তাকে তুমি কি করতে পারো তোমার প্রতিনিধিত্বের যোগ্য মনে করতে পারো। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যিনি একজন তাবী, তুমি তাকে মানতে পারো না। অথচ আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাকুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাকুম সুম্মা ইয়াজহারুল কিযব। নবী বলেন 3টা যুগ হলো শ্রেষ্ঠ যুগ, একটা হলো সাহাবীদের যুগ, আর একটা হলো তাবিঈনের যুগ, আর একটা হলো তাবিঈনের যুগ। নবী বলেন এই 3 যুগের মানুষ ইমানদার যারা তাদেরকে তোমরা অনুসরণ করবা। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, রাসূলের কথা অনুযায়ী ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন তো তিনি অনুসরণীয় কিনা? নবী বলেন আমার উম্মত যখন এই 15টা পাপ করবে তখন অবস্থা কেমন হবে একটু মনোযোগ দিয়ে শুনেন। নবী তখন বলেন পালিয়ার তাকিবু ইনদা যালিকা, তখন তোমরা অপেক্ষা করবে। আমার উম্মত যখন এই 15টা পাপে লিপ্ত হয়ে যাবে, 15টা পাপ করবে, নবী বলেন তখন তোমরা অপেক্ষা করবে 1 নম্বরে রিহান হামরা। নবী বলেন তখন তোমরা অপেক্ষা করবে অগ্নিবায়ুর ঘূর্ণিঝড় শুরু হবে, সিডর শুরু হবে, কিন্তু তার সাথে আগুন থাকবে ভাইয়ারা আমার। নবী বলেন তখন তোমরা অগ্নিবায়ুর অপেক্ষা করবে। নবী 2 নম্বরে বলেন ওয়া জালজালাতাম, তখন তোমরা ভূমিকম্পের অপেক্ষা করবে। নবী 3 নম্বরে বলেন ওয়া খসফান, আমার আপনার নবী বলেন তখন তোমরা অপেক্ষা করবে ভূমিধসের। নবী 4 নম্বরে বলেন ওয়া মাসখন, তখন তোমরা অপেক্ষা করবে মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে। নবী 5 নম্বরে বলেন ওয়া কসফান, তখন তোমরা অপেক্ষা করবে আকাশ থেকে কি হবে, পাথরের বৃষ্টি অবতীর্ণ হবে। চিল্লা বলি না আউযুবিল্লাহ। আমার আপনার নবী হাদিসের শেষে বলেন ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন বালিম কুতিয়া সিলকুহুম ফাতাতাবা। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, পুরাতন পুতির মালা চিনেন কিনা আপনারা? অথবা কারো পকেটের মধ্যে তাসবির দানার সরা আছে না কি নাই? যদি আপনি তাসবির দানার সুতার মধ্যে যে সুতাটা আছে, যদি সুতার এক মাথা কেটে দেন, বলেন তো সবগুলো দানা থাকবে না এক একটা করে পড়ে যাবে? একটু আওয়াজ দিয়ে বলেন না, পড়বে কি পড়বে না ভাইয়া আমার? আমার আপনার নবী বলেন পুরাতন পুতির মালার সুতা ছিঁড়ে গেলে যেইভাবে একটা একটা করে দানাগুলো পড়তে থাকে, রাসূল বলেন ঠিক তেমনই ভাবে এই 15টা পাপ যখন আমার উম্মত করবে, একের পরে এক তাদের উপর বিপদ মুসিবত আসতেই থাকবে, ঠিক না ভাই? ঠিক। এবার আমাকে একটু বলেন তো এই পাপগুলো আমাদের মধ্যে আছে নাকি নাই? না ভবিষ্যতে হবে, না এখনই চলতে আছে? এটা আওয়াজ দিয়ে বলেন না ভাই। আর আমার কি ভাই কথা কন না, আছে নাকি নাই? আওয়াজ দিয়ে বলেন না, আছে নাকি নাই? বলুন তো মা বাবার অবাধ্যতা আছে নাকি নাই ভাইয়ারা আমার? প্রথম 3টার একটু ব্যাখ্যা তো আপনাদের সামনে করলাম। নবীজি তারপরে বলছেন আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে যখন আমার উম্মতের স্বামী যারা আতার রাজুলু ইমরাতাহুম ওয়া আক্কা উম্মাহুম, সন্তান মায়ের অবাধ্য হবে, স্ত্রীর আনুগত্য করবে। স্ত্রী যদি বলে আজকে সারাদিন এখানে বসে থাকবা, এই বোকার ঘরের বোকায় আমি বসে থাকবো, ঠিক না ভাই? ঠিক কথা বলেন। আমাদের সমাজে আছে নাকি না? আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে বন্ধুদেরকে কাছে ডাকবে, মা বাবাদেরকে দূরে সরিয়ে দিবে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এখানে একটা হাদিসের অনুবাদ করতে হয়। মুসনাদ আহমদের মধ্যে আসছে আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আরবাউন হাক্কুন আলাল্লাহি আল্লা ইউদখিলাকুমুল জান্নাহ ওয়া লা ইউযীকুম নাঈমাহুম মুদমিনুল খামরি ওয়া আকিলুর রিবা ওয়া আকিলু মালিল ইয়াতীমি বিগাইরি হক ওয়া আকুনি ওয়ালিদাইহি। আমার আপনার নবী বলেন 4 প্রকার মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতটা হারাম করে দিয়েছেন। তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের কোনো নাজ নেয়ামত তারা ভক্ষণ করতে পারবে না। 1 নম্বরে আমার আপনার নবী বলেন নেশা করে যারা, সদা সর্বদা মদ পান করে যারা, এদের জন্য জান্নাতটা আল্লাহ হারাম করে দিয়েছেন। 2 নম্বরে আমার আপনার নবী বলেন সুদ করে যারা,
সুদ বক্ষণ করে যারা, এদের জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছেন। 3 নম্বরে আমার আপনার নবী বলেন এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করে যারা, এদের জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছেন। 4 নম্বরে আমার আপনার নবী বলেন ওয়ালা আকুলি ওয়ালিদাইহি, ওই সন্তানের জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছেন যেই সন্তান মা বাবার অবাধ্য হয়, মা বাবার কথা মতে চলে না, মা বাবার প্রয়োজনীয় হকগুলো আদায় করে না, মা বাবা অসুস্থ চিকিৎসা করায় না, মা বাবার ঘরের প্রয়োজন ঘর করে দেয় না, মা বাবার অর্থের প্রয়োজন অর্থ দেয় না, মা বাবার পোশাকের প্রয়োজন পোশাক দেয় না, মা বাবার খাবারের প্রয়োজন খাবারে দেয় না। বলেন তো এমন কিছু সন্তান আমাদের সমাজে আছে নাকি নাই? আল্লাহর হাবিব বলে সারা বছর রোজা রাখে না, সারা বছর যারা মাথায় টুপি দেয় না, সারা বছর যারা গায়ে লম্বা জামা দেয় না, এই মানুষগুলো এখন কয়টা ভোট পাওয়ার জন্য, একটা চেয়ার পাওয়ার জন্য, একটা গদি পাওয়ার জন্য, এই মানুষগুলা মেম্বার হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য টুপি মাথায় দেয়, গায়ের মধ্যে লম্বা জামা দেয়, আবার দেখবেন দাড়িও কেউ কেউ লম্বা করে। ভাইয়ারা আমার, এবার মসজিদের মধ্যে ঢুকে, এবার মাহফিলের মঞ্চের মধ্যে যায়, এবার যাকে দেখা হয় তাকেই সালাম দেয়, নারী কিংবা পুরুষ সবাইরে সালাম দেয়, কাটা আকাটা সবাইরে সালাম দেয়, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? এরে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, রাগ করবে না, দুঃখের সাথে কথাগুলো বলি। এরা ধর্ম ব্যবসায়ী নয়, তাহলে ধর্ম ব্যবসায়ী কারা, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? এরাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী, যারা ধর্ম ব্যবহার করে গদি দখল করে, তারপরে ধর্মীয় বিধিবিধান পালন করে যারা তাদের উপর জুলুম করে, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? যেই মানুষগুলা ধর্ম ব্যবহার করে চেয়ারম্যান হলো, মেম্বার হলো, যেই মানুষগুলা ওলামায়ে কেরামের দোয়া চায়, বারবার দোয়া চায়, বারবার দোয়া চায়, বারবার মাদ্রাসায় যায়, বারবার মসজিদের হুজুরের কাছে যায়, বারবার মাদ্রাসা যায়, এতিমখানার ছাত্রদেরকে খাওয়ায়, বারবার পীর আউলিয়াদের মাজারের মধ্যে যায়, মাজার জিয়ারত করতে যায়, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাকে এমপি বানাইয়া দাও, আল্লাহ আমাকে মন্ত্রী বানাইয়া দাও, আল্লাহ আমাকে চেয়ারম্যান বানিয়ে দাও, মেম্বার বানিয়ে দাও। যখন সে এই দেশে সরল সুদা মানুষগুলোকে ধোঁকা দিয়ে যখন সে মেম্বার হয়ে যায়, চেয়ারম্যান হয়ে যায়, এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, সর্বপ্রথম তার টার্গেট থাকে যারা ধর্মীয় বিষয়গুলো পালন করে এদেরকে আগে গলা টিপে ধরতে হবে, ঠিক না ঠিক? তাহলে আমি দুর্নীতি করতে পারবো, তাহলে আমি চাঁদাবাজি করতে পারবো, তাহলে আমি টেন্ডারবাজি করতে পারবো। একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন কথা সত্য না মিথ্যা? এরে ভাইয়া আমার, বন্ধুরা আমার, তুমি যদি গণতন্ত্রের রাজনীতির কথা বলতে পারো, তাহলে আমি কেন আমার নেতার রাজনীতির কথা বলতে পারবো না, ঠিক না ঠিক কথা বলেন ভাইয়া আমার? তুমি যদি তোমার স্বামীর রাজনীতির কথা বলতে পারো, তুমি যদি তোমার বাবার রাজনীতির কথা বলতে পারো, তাহলে আমি কেন আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতির কথা বলতে পারবো না? যদি তোমার বলার অধিকার থাকে, আমারও বলার অধিকার আছে, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? তুমি যদি তোমার নেতার জন্য ভোট চাইতে পারো, তাহলে আমিও আমার নেতার জন্য ভোট চাইতে পারি, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? আপনাদের চান্দিনার থেকে, উজানির খামদার থেকে যোগ্য একজন আলেম দাঁড়াইছে, ঠিক না ঠিক বলেন ভাইয়ারা আমার? যদি মুসলমান হয়ে থাকে অবশ্যই তাকে আপনারা সমর্থন করবেন। সর্বদলীয় ইসলামী দলগুলা ঐক্যবদ্ধ হয়ে যাকেই তারা সমর্থন দেবে আমরা তাদের সাথে আছি, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? আমরা চাই না আমাদের নেতা একজন চোর হোক, আমরা চাই না আমাদের নেতা একজন ঘুষখোর হোক, আমরা চাই না আমাদের নেতা একজন ইয়াবাখোর হোক, আমরা চাই না একজন নেতা যারা আমার নেতা হবে তারা কি হোক, চোর বাটপার হোক। আপনারা কি চান নাকি ভাইয়ারা আমার? আমরা এখন থেকে চাইবো একজন ভালো মানুষকে সংসদ ভবনে পাঠানোর জন্য, একজন নামাজি মানুষকে সংসদ ভবনে পাঠানোর জন্য, একজন দিনদারকে সংসদ ভবনে পাঠানোর জন্য, একজন কোরআনওয়ালাকে সংসদ ভবনে পাঠানোর জন্য, একজন আল্লাহওয়ালাকে সংসদ ভবনে পাঠানোর জন্য। তাহলেই আমাদের কাঙ্ক্ষিত আশা পূরণ হবে, ঠিক না ঠিক? কারণ বারবার আয়ার যায় সব দিনই চোর, কি কথা কয় না কেন? বলেন কে চুরি ছাড়া আছে? আমার একটা প্রমাণ দেন, বলেন বলেন, একটু আওয়াজ দেন ভাইয়ারা আমার। 5 আগস্টের পরে সমস্ত মানুষের নথিপত্র যা আছে সব ওপেন হয়ে গেছে, কথা কয় না কেন? কি কথা কয় না? হ্যাঁ, কথা সত্য না মিথ্যা? বলেন না, সত্য না মিথ্যা? এরা কি আওয়াজ দিয়ে কথা কয় না কেন? কথা সত্য না মিথ্যা? হ্যাঁ, এই যে এরা এত বিশাল বিশাল বাড়ি করে, কার টাকা দিয়া? কথা কয় না, আমাদের টাকা দিয়া। বলেন না, কার টাকা দিয়া? বলেন কার টাকা দিয়া ভাইয়ারা আমার? আমাদের টাকা দিয়ে করে, এদের টাকা দিয়ে করে না তো, আমার আপনার টাকা দিয়ে করে। আচ্ছা বলুন, সমাজে ঘুষখোর আছে নাকি নেই? একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন, সমাজে ঘুষখোর আছে নাকি নেই? বিচার করে যারা, তারা ঘুষ খায় না। কি রে ভাই, কথা হয় না?
খায় না? আপনাকে সমাজে মনে হয় নাই? বলুন, এমন মানুষ নাই? আওয়াজ দিয়ে বলেন না নাই। ছোট্টটা কিচ্ছা বলবো। দুই ব্যক্তি মারামারি করে মাথা ফাটিয়ে ফেলছে। এবার বিচারের জন্য বিচারকের কাছে গেছে, মাতাব্বরের কাছে গেছে। তো প্রথম ব্যক্তি গেছে যায় বলে, নেতাজি আমি তো এই ঘটনা ঘটিয়ে ফেলছি। আচ্ছা, যদি তোমার পক্ষে রায় দিতে হয় তাহলে তো জানো কি করা লাগবে। হ্যাঁ, এটা তো জানি। এই ব্যক্তি বাড়িতে গেছে, যায় সোনা বিক্রি করছে। সোনা বিক্রি করে দিছে 10,000 টাকা। স্ত্রীর কানের গলার জিনিস বিক্রিও দিয়েছে কয় হাজার। অপর ব্যক্তি আর চাই, এখন নেতাজি আমি তো এই ঘটনা ঘটিয়ে লাইছি। তাই নাকি? আচ্ছা, এখন যদি তোমার পক্ষে রায় নিতে হয় তো কি করা লাগবে জানো? হ্যাঁ জানি। মানে এই ব্যক্তি বাড়িতে গেছে, যে বলদ বিক্রি করছে। বলদ চিনেননি আপনারা? এই বলদ বিক্রি করে এনে দিছে 20,000 টাকা। প্রথম ব্যক্তি এনে দিছে কত? পরের ব্যক্তি দিছে কত? এবার যখন বিচার বসছে, সালিশ বসছে, এখন যখন বাদী বিবাদীর কথা শুনছে, কে কতটুকু মারছে ধরছে, কার অন্যায় কার ন্যায়, এবার যিনি রায় দিবেন, যিনি বিচারক, তিনি বারবার কি বলে জানেন? কি বলিব সোনামুখে কথা, বলদে গুড়িয়ালায় মাথা। এরা কথা বুঝে না মনে হয়। কি বলিব সোনামুখে কথা, কিসে গুড়িয়ালায় মাথা? কেউ বুঝতেছে না। কি রে, এটা কি কয়? ওই যে ব্যক্তি সোনা বেচা দিছে 10,000, বলদ বেচা দিছে কত? এবার আপনারা বলেন, রায় কি সোনাওয়ালার পক্ষে যাইব না বলদওয়ালার পক্ষে যাইব? আরে কথা কয় না, কার পক্ষে যাইব? এবার এই বিচারকে কইতাছে, কি বলিব সোনামুখে কথা, বলদে গুড়িয়ালায় মাথা। বলেন, এমন কিছু বলদ মার্কা নেতা বিচারক আমাদের সমাজে আছে নাকি নাই? তো বারবার তো এগুলি নেতা বানান, এদেরকে তো নেতা বানান। আমরা চাই না কোনো সুদখোর, কোনো মদখোর, কোনো ইয়াবাখোর, কোনো নেশাখোর, কোনো গাঁজাখোর, কোনো চাঁদাবাজ, কোনো দুর্নীতিবাজ, কোনো সন্ত্রাসী সংসদ ভবনে যাক। ঠিক না ঠিক কথা বলেন। এখনো কি আপনাদের সামনে বিষয়টা উন্মুক্ত হয় নাই যে ওলামাই কেরাম যে নির্দোষ, ওলামাই কেরাম যে নিরপরাধী, কোনো দুর্নীতির সাথে কি নয়, যুক্ত নয়, ইয়াবাখোরের সাথে যুক্ত নয়, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত নয়, দেশের কোনো সম্পদ চুরি করার বিষয়ে তারা কি নয়, যুক্ত নয়। তাহলে এরপরও কি আপনারা বিবেকে নাড়া দেয় না যে আমরা এদেরকে আমাদের নেতা বানাবো? কি ভাই মনে চায় না? এরা আস্তে যে কথা বলে, এরা আস্তে কথা বলে কেন? হ্যাঁ বলেন না, মনে চায় না? সিদ্ধান্ত নেন, এখনই সিদ্ধান্ত নেন কি করবেন, কোন পথে যাবেন। একটু ভালোভাবে সিদ্ধান্ত নেন ভাইয়ারা আমার। দেশে যা হচ্ছে অবস্থা বেশি ভালো নয়, দেশের অবস্থা ভালো নয়, দেশের অবস্থা ভালো যাবে না। আজকের ঘটনা স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছে সামনের দিনগুলো ভালো যাবে না। যারাই স্বচ্ছভাবে রাজনীতি করতে আসবে, নিজের পকেটের টাকা খরচ করে জনগণের সেবক হতে আসবে, এই দেশের সন্ত্রাসী বাহিনীরা তাদেরকে সেই সুযোগ দিবে না। ঠিক না ঠিক কথা বলেন। আজকের ঘটনা এটাই প্রমাণ করে দিচ্ছে সামনের নির্বাচন সুষ্ঠু হবে না, সুষ্ঠু হবে না। ঠিক না ঠিক কথা বলেন। এখন থেকে তারা সংকেত দিচ্ছে, তোমরা যারা সৎভাবে রাজনীতি করতে চাও, তোমরা যারা সৎভাবে রাজনীতি করতে চাও, জনগণের সেবক হতে চাও, আমরা তোমাদেরকে সেই সুযোগ দিব না। কারণ তোমরা যদি আমাদেরকে ডেঙ্গিয়ে যদি সংসদ ভবনে যেতে পারো, তাহলে এই দেশে আমাদের আর খাওয়ান থাকবে না। ঠিক না ঠিক কথা বলেন। কারণ এদেশের অধিকাংশ রাজনীতিবিদ যারা, তাদের না আছে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, না আছে কোনো চাকরি বাকরি, তাদের একটাই পুঁজি শুধু হলো চাঁদাবাজি করা। ঠিক না ঠিক কথা বলেন। আজকের ঘটনা সেটাই প্রমাণ করে দিচ্ছে যে তোমরা যারা স্বচ্ছভাবে রাজনীতি করতে চাও, তোমরা সংশোধন হয়ে যাও, তোমরা সংশোধন হয়ে যাও। তাহলে বলুন, এখনই সময় আমাদের ঐক্যবদ্ধ হওয়ার। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? আমরা আর বিভাজন থাকতে চাই না। এখন আমাদের একটাই টার্গেট। এতদিন কোরআন তিলাওয়াত করেছি, কোরআনের বিধানের কথা বলছি, আমরা এবার কোরআনের বিধানকে বাস্তবায়ন করতে চাই। কে কে রাজি আছি? দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছি তো ভাইয়ারা আমার? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, অবশ্যই আমাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়, আর সময় নেই, এখনই সময়। তাহলে আমরা আর কোন চোর বাটপার সিটারকে সমর্থন দিতে রাজি না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা আওয়াজ দিয়ে বলেন না, রাজি আছেন কিনা ভাইয়ারা আমার? হ্যাঁ, এখনই সিদ্ধান্ত নেন। আমি আপনাদের সামনে অন্য বিষয়ে কথা বলতে চাইছিলাম, কিন্তু কথা অন্যদিকে চলে গেছে।
তাহলে প্রিয় ভাইয়ারা বন্ধুরা আমার বলুন, কোরআনুল কারিমে রাজনীতি আছে নাকি নাই? একটু আওয়াজ দেন, আছে নাকি নাই? প্রত্যেকের জবানটা নাড়াচাড়া করে একটু মুসলমান আওয়াজ দিয়ে বলেন, কোরআনুল কারিমে রাজনীতি আছে নাকি নাই? আমার নবী একজন সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন কিনা? আমার নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন নেতা ছিলেন, সর্বশ্রেষ্ঠ একজন রাজনীতিবিদ ছিলেন। যদি তোমাকে রাজনীতি করতে হয় রসুলকে নেতা মেনে করো, তাহলে ক্ষমতাচ্যুত হইলে তোমাকে ফালাইতে হবে না, ঠিক না? ঠিক কথা বলেন। ক্ষমতাচ্যুত হইলে তোমাকে জেলখানায় যেতে হবে না। চলে আসছেন তো প্রিয় ভাইয়ারা, কথা আমি এখানে শেষ করছি। যদি আমার কথা কেউ রাগ করে থাকেন, মনে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা সকলে পাপ মুক্ত হই। এই 15টা পাপ আমরা করব, বলেন না করব? এই 15টা পাপ আমরা ছেড়ে দেই, সকলেই ছেড়ে দেই, সকলেই আমরা পাপগুলো ছেড়ে দিই। বিশেষ করে মোবাইলের গান বাদ্যর গুণা আমরা ছেড়ে দেই। পর্দার আড়ালের মা বোনেরা, মোবাইল থেকে গান বাদ্যগুলো আমরা ডিলিট করে ফেলি, গান বাদ্যগুলো আমরা ডিলিট করে ফেলি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সুবহানাকা সুবহানাকাল্লাহ।